মনে রাখবেন, অনেক বেশি নামাজ না পড়ার কারণে বেশি মানুষ জাহান্নামী হয় না, অনেক বেশি দান সদাকা না করার কারণে মানুষ বেশি জাহান্নামী হয় না, হজ রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান্নামী হয় না, আপনি অধিক পরিমাণে তাহাজ্জুদ না পড়লে মানুষ জাহান্নামী হয় না। দুইটা কারণে, দুইটা অঙ্গের কারণে যে পরিমাণ মানুষ নারী এবং পুরুষ জাহান্নামী হয়। এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আল ফামু ওয়াল ফারজ, অর্থাৎ এই যে জিহবা এবং মুখ, জিহবা অথবা মুখ, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। ভাই, আপনারা এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আনন্দে এবং দুঃখের সময়। যদি এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, এই জিহবাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, পৃথিবীর অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর এই যে লজ্জাস্থান, আমরা বর্তমানে এক ফিতনার মধ্যে আছি। এই যে মোবাইল, এই যে ফেসবুক শরীফ, ভার্চুয়াল ভাইরাস, এই মোবাইল থেকে আমরা যা করি, প্রতিনিয়ত যত ধরনের জিনা করি, এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে। আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই, মনে রাখবেন, এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরের দিন এই যে মোবাইলের যে দায়ভার, তা বহন করা সবচেয়ে বেশি কঠিন। দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই মোবাইলের দায়ভার বহন করা কাল হাসরের দিন। আপনাদের একটা গোপন কথা বলি, আপনারা অনেকেই ভালোবাসেন, মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসেন না? ওনার একটা গোপন কথা আমি বলি, গোপন একটা আমলের কথা বলি। তাকে তো খুব ছোটোকাল থেকে চিনি। একটা কথা বলি, এটা ফকর না, এটা হচ্ছে শুকরিয়া আদায় করি। হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি। শুধুমাত্র এই শুকরিয়াটা আদায় করছি আপনাকে, যেন আমরা সবাই এনকারেজ হতে পারি, আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি, একটু আমল করতে পারি। তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না? অনেক সুন্দর কথা বলে, ছোট ছোট বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন। তিনি এই প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ, যতটা শুদ্ধাচারী মানুষ, যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ, তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ, এতটা পরিশীলিত মানুষ। রাতের অন্ধকারে তিনি মোবাইলেও, তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া চাই, আমরা যেন সবাই তার অন্তত এই গুণে যেন আমরা গুণী হতে পারি। সবাই বলি আমিন। তো ভাই, এই মোবাইলের দায়ভার বহন করা খুব কঠিন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক, যারা ভিন্ন মতের অধিকারী, তাদের কথা আমি বাদ দিলাম, সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন, আলেমদের দখলে এই মিডিয়া থাকা উচিত, এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন। কিন্তু আমরা কি করি? আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিই, সুন্দর একটা হাদিস, একটা আবারত, একটা টেক্সট করে দিলেন, একটা আলোচনা দিলেন, এই নিচে গিয়ে যিনি বাজে কমেন্ট করেন, কে করেন? তিনি আমাদের মতো এই লেবাসদারি মানুষ। তার মাথায় টুপি আছে, তিনিও আলেম, তিনিও কামেল পাশ করেছেন, তিনিও হয়তো কোরআনের হাফেজ। যেখানে আল্লাহ রাসূল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন। আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিগেট করবেন, এখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে লাগাবেন, লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন, একটা জটিল থেকে জটিল আকার ধারণ করবেন, খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন। সেই জায়গায় আপনি জান্নাতে যাবেন, আপনি ভালো মানুষ হবেন, সেটা বিশ্বাসযোগ্য না ভাই। আমরা যেন এটা না করি। মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ হাদিস, এই গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, আপনি একজন মানুষ যখন তার প্রিয় ভাই, তার ভাইয়ের উপকারে বের হন, যখন তাকে সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তিরা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাহায্যে নিয়োজিত থাকেন। আমি না, শায়েখ না, সরাসরি আল্লাহ আপনার সাহায্যে লেগে থাকবেন। শুধুমাত্র আপনি আপনার ভাইয়ের কল্যাণে শুধুমাত্র যে পাটা বাড়িয়েছেন, এক পা বেরিয়েছেন, অনেক স্কলাররা বলেছেন শুধু মাসের পর মাস নয়, 12 বছর আপনি মসজিদে নববীতে ইতিকাফ করলে যেই সওয়াবের অধিকারী হবেন, তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারেন যখন আপনি আরেকজন ভাইয়ের কল্যাণে আপনি জাস্ট পাটা বাড়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কিন্তু
ওই যে আল্লাহ আমাদেরকে মিশন ভিশন দিয়ে পাঠিয়েছেন, আমরা ওদিকে কেউ মনোযোগী হতে পারি না। শুধু কিভাবে অন্যকে মানসিক যাতনা দিতে পারবো, অন্যকে মানসিক কষ্ট দিতে পারবো, অন্যকে শারীরিকভাবে কষ্ট দিতে পারবো, সামাজিকভাবে হেয় করতে পারবো। মনে রাখবেন, মানসিক যাতনা দেওয়া লোকগুলো হত্যাকারীর চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। আপনাকে মানসিক যাতনা দিতে দিতে আপনাকে শেষ করে দিবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে, তারা হচ্ছে হত্যাকারীর চেয়ে আরো বেশি অপরাধী। আসলে আমাদের তো অন্তর নাই। আমি প্রথমেই বলেছিলাম, আমরা ডিপলি মেডিটেট করতে পারি না। আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, আমাদের চোখে, আমাদের অন্তরে, আমাদের কানের সামনে পর্দা লাগিয়ে দিয়েছে। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমরা কখনো এগুলো ধারণ করতে পারি না, লালন করতে পারি না, ফিল করতে পারি না ভাই। এবং নশ্বর এই পৃথিবীতে আমরা যে অবিনশ্বর না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পেসিফিক করেছেন, খুব ক্লিয়ারিফাই করেছেন যে পৃথিবীতে আমরা থাকতে আসিনি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি নিজেকে যেখানেই রাখেন না কেন, আপনি মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু সত্য, মৃত্যু যন্ত্রণা সত্য। All of us must die and there is no doubt in it. Everybody will have to taste what is death. মৃত্যু কি, আপনাকে তা ভোগ করতেই হবে। আমরা এটা স্পষ্ট জেনেও আমরা জানি যে আমরা পৃথিবীতে থাকতে আসি নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বংশ পরিচয়ের মাধ্যমে আমাদের নেইম এবং ফেম সম্মানিত করেন নাই। আমাদের নেইম, ফেম বলেন, খ্যাতি, সুখ্যাতি বলেন, শুধুমাত্র বংশ পরিচয়ের মাধ্যমে আমাদেরকে দেন নাই। আপনি কে কত শক্তিশালী, কে কত শৌর্য বীর্যবান, কে কত ধরাকে সরাজ্ঞান করতে পারেন, এটার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে ট্রিট হবেন না। আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ আপনি আল্লাহ সচেতন কিনা, আপনি আল্লাহকে ভয় পান কিনা, আপনার প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন কিনা, এইটার ভিত্তিতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। এতদ সত্ত্বেও আমরা এই যে এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত কিছু করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা করেছেন, এতদ সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আত্মনিমগ্ন হতে পারি নাই, এই বিষয়গুলো ফিলই করতে পারি নাই। আমরা পৃথিবীতে কেন এসেছি, কোত্থেকে এসেছি, কোথায় যাব, আল্লাহ আমাদেরকে কেন মহাপরিকল্পনার অংশ হিসাবে পাঠিয়েছেন, কেন খলিফা হিসাবে পাঠিয়েছেন, কেন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আমাদের পৃথিবীর লায়ন পার্ট মানুষ, বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষ এগুলো না জেনেই না বোঝেই এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে পরলোক গমন করি, ঠিক কিনা? আমরা বোঝারও চেষ্টা করি নাই, আমরা জ্ঞান অর্জন করি নাই, শুধুমাত্র তাই করেছি যা আল্লাহর যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্যে আমরা এতটুকু চেষ্টা করি নাই। আমরা আমাদের সময়ের গুরুত্ব বুঝি নাই, সময়ের যে জ্ঞান, এই জ্ঞান থেকে আমরা জ্ঞান নিতে পারি নাই। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। Which favors of your Lord will you deny? In every moment, time has its own quality. সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে আল্লাহর মহিমা নবরূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোনো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। এই যে প্রত্যেকটা পরতে পরতে, সময়ের প্রত্যেকটা ফুরে ফুরে যে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান, আমরা বোঝার চেষ্টা করিনি।